এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কেন এত জটিল রূপ নিয়েছে? কি আছে এই সংকটের নেপথ্যে? কেবলই তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নাকি ক্ষমতা আর ভাগ বাটোয়ারা সহ আছে আরও নানান ইস্যু? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সহকর্মী রিয়াদ সুমন কথা বলেছেন বিভিন্ন অংশীজনের সঙ্গে। তারা বলছেন, ব্যবসা বাণিজ্য ও আমদানি রপ্তানিকে স্বাভাবিক করে অর্থনীতি চাঙ্গা করতে দ্রুত সংকটের যৌক্তিক সমাধান হওয়া উচিত। এনবিআরকে গতিশীল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করতে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করে খসড়া অধ্যাদেশ দেয় অন্তর্বর্তী সরকার। তবে খসড়া অধ্যাদেশের কিছু বিষয় নিয়ে আশঙ্কার জন্ম হয়। এর প্রেক্ষিতে বিসিএস কর এবং বিসিএস কাস্টমস ও ভ্যাট উভয় সংগঠনের এই আশঙ্কা নিরসনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে কর কমিশনার সাব্বির আহমেদকে খসড়া অধ্যাদেশের আশঙ্কা নিরসনে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে কমিটিও গঠন করেন তিনি, কিন্তু এ বিষয়ে তিনি কোনো রিপোর্ট বা প্রস্তাবনা দেয়নি। বরং ওই কমিটি থেকে অনেকেই পদত্যাগ করেন। এর মধ্যেই শুরু হয় সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলন। তবে আন্দোলনকারীরা বলছেন, এনবিআরকে পৃথককরণে তাদের মতামত নেওয়া হয়নি। দাবির পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। সরকার যে 31শে জুলাইয়ের মধ্যে যে রোডম্যাপ দিয়েছিল সেটা আমরা মেনে কাজ করতে চেয়েছিলাম। এখন আসেন যে ঈদের পরে যেটা হয়েছে, যে এনবিআর চেয়ারম্যান এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বাদ দিয়ে ডিজন করে আমাদেরকে ওনারশিপটাকে এখানে অ্যাকসেপ্ট না করে উনি ওনার পছন্দ মতো লোক দিয়ে একটা কমিটি করে দিলেন, যেখানে অলরেডি কমিটির কয়েকজন ব্যক্তিকে আমরা প্রত্যাখ্যান করেছি। সেখান থেকে এই প্রবলেমের সূচনা। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে পণ্য খালাস, বন্দরে বন্দরে সৃষ্টি হচ্ছে পণ্যজট। এই সংকটের দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। ওনারা যখন নাকি কর্মবিরতিতে এখন চলে গেছেন, পুরোপুরি শাটডাউন, তা আমাদের আসলে তো পুরোপুরি রপ্তানি বাণিজ্য স্থবির। এনবিআরের সাবেক কর্মকর্তা বলছেন, এই আন্দোলন রাজস্ব আহরণে বড় প্রভাব ফেলবে। দুইটা ডিভিশন ভাগ হলে তারা যদি কাস্টমস এবং ট্যাক্স ক্যাডার থেকে উপর দিকে উঠতে পারে, তারা এটা পরিচালনা করবে, তাহলে ভালো কথা। তারা সেই দাবি করছে। এখন সেটা নিয়ে আমরা আশা করি যে সরকার তাদের সাথে কথা বললে একটা সমাধান হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে, তখন এই আন্দোলন অর্থনীতির জন্য উদ্বেগ বাড়াবে। সবটা মিলে এটা এমন একটা সময়ে তো হচ্ছে যখন নাকি এটা অর্থনীতির জন্য একটা বিরূপ প্রভাব হবে, কিন্তু একই সাথে এটার অর্থটা এই যে নীতি নির্ধারকদেরকেও এখানে যাতে একটা দ্রুত সমঝোতায় আসা যায় সেদিকটাতে তাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে। ব্যবসায়ী, অর্থনীতিবিদ সবাই বলছেন, যত দ্রুত এই সংকটের সমাধান হবে ততই গতি ফিরবে দেশের সামগ্রিক অর্থনীতিতে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।